আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঘরে থেকেই নতুন বছর হোক না অমলিন, এসে যাবে ঠিক ঠিক উচ্ছ্বাসের দিন। শুভ নববর্ষ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার টিউটর আমার ঘরের ফেসবুক লাইভ প্রোগ্রামে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনা করব নবম দশম শ্রেণীর 9.2 এর শেষ তৃতীয় অংশ আলোচনা। এবং সেই আলোচনার ক্ষেত্রে একটা বিষয়, গত 2 দিন ধরে আমাকে তোমরা যারা মেসেজ করতেছো যে বিষয়টা নিয়ে, প্রিয় শিক্ষার্থীরা, সেই বিষয়টা নিয়েই তোমাদের সামনে বলতে হয় যে তোমরা অনেকেই মেসেজ করছো, স্যার 9.2 এর মানগুলো মনে রাখার যে কৌশল আমরা শিখেছি তাতে আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই উপকৃত হচ্ছি, কিন্তু আমাদের 9.1 এর সূত্রগুলো মনে রাখার যদি কৌশল একটু বর্ণনা করা যায় তাহলে তোমরা অনেকেই উপকৃত হতে। এই জন্য 9.1 এর সূত্র জানার কৌশল নিয়ে তোমরা আমার কাছে প্রশ্ন করেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই কৌশলগুলো নিয়ে আজকে প্রথমেই 9.2 এর আমরা যে গতদিন ক করেছিলাম, খ গ করার জন্য যে সমস্যাটা আমরা বোধ করতেছিলাম, খ গ, এই খ গ অংশ আমাদের বোর্ডে আছে, আমরা করাই দিব, সেটা ঠিক আছে। তার আগে প্রথমে আমি একটু চাই যে ত্রিকোণমিতির সূত্রগুলোর যে কৌশলটা, সেই মনে রাখার কৌশলটা নিয়ে তোমাদের সামনে কিছুক্ষণ আলোচনা করি। তোমাদের এই কৌশলগুলো নিয়ে আলোচনা করলে তোমরা যদি মনোযোগ দাও, খেয়াল করো, ইনশাআল্লাহ দেখবা যে তোমাদের অনেকেরই সহজ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা তোমরা কারা লাইভে আছো সেটা দেখা জানার জন্য, এবং আমার হচ্ছে যে গত 2 দিন ধরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে যখনই ক্লাস শুরু করতে যাই তখনই যেন নেট বাফারিং এর ফুল জুড়ে এসে পড়ে। তো আমি এখনো বুঝতে পারতেছি না যে আমার এখানে আসলে নেট চলতেছে কিনা, নেট বাফারিং হচ্ছে কিনা। যদি নেট চলতে থাকে, তোমরা লাইভে থেকে থাকো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমাকে রেসপন্স করবা। এই সাথে আমার যে সকল শিক্ষার্থীরা তোমরা আছো, তোমরা অবশ্যই বিষয়টা একটু খেয়াল করবা। সেই সাথে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, তোমরা যারা ইন্টারমিডিয়েটের আছো, 9-10 এর এই সূত্রগুলো মনে রাখার কৌশল বর্ণনা করতে চাই শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু কৌশল বর্ণনা করব। ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার যারা নতুন শিক্ষার্থী, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ফার্স্ট ইয়ারে উঠতেছো, তোমাদেরকে বলি যে আমরা 4টা সূত্র থেকে 8টা সূত্র প্রমাণের একটা ছোট্ট ডায়াগ্রাম করে দেখাবো, যাতে করে তোমরা একই সাথে 8টা সূত্র সহজে মনে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা আছো লাইভে তাদেরকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে তোমরা প্রত্যাশা করব যে তোমাদের এই আমার এই লাইভ ভিডিওটা তোমরা বিভিন্ন মাধ্যমে তোমরা শেয়ার করে দাও। আমিও শেয়ার করে দিচ্ছি, তোমরা যারা আছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই শেয়ার করে দাও, যাতে করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং মোটামুটি যারা দেখবে তারা সবাই উপকৃত হবে বলে বিশ্বাস রাখি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার আলোচনা শুরু করছি। আমার আলোচনার শুরুতেই প্রথমে ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখার যে কৌশল, সেই মনে রাখার কৌশল বর্ণনা করতে যে বিষয়টা আমি তোমাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে এভাবেই যে প্রথমে আমরা একটা প্রথমে আমরা একটা এঁকে নিতে হবে, যেটা হচ্ছে যে আমাদের বলা চলে শিক্ষার্থীরা একটা বেঞ্জিনের চিত্র এঁকে নিচ্ছে। বেঞ্জিন মানে ষড়ভুজের চিত্র এঁকে নিচ্ছি। আমাদের দেখো 6টা ভুজের এই যে এই জিনিসটা এঁকে নিলাম। আমাদের এই যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটাকে আমরা 1 হিসেবে বিবেচনা করব। এই ছেদ বিন্দুতে আমরা 1 হিসেবে বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এবং সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা জানি যে বিষয়গুলো, সেই জিনিসগুলোকে এখন চিহ্নিত করব। সব সময় এই চিহ্নিত করার ক্ষেত্রে মনে রাখবা যে আমরা এখানে tan কে বিবেচনা করব, এখানে বিবেচনা করব tan, এবং ক্লকওয়াইজ সাজাবো। এখানে হচ্ছে sin, এখানে হচ্ছে cos, এবং সেই সাথে এখানে হচ্ছে cot, এইখানে হচ্ছে cosec, এবং এইখানে হচ্ছে cos। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এই জিনিসটা মনে না থাকে যে tan sin cos, এই জিনিসটা যদি মনে না থাকে, তোমরা এটার জন্য কোনো ছন্দ নিতে পারো, যেমন টেনশন লইয়া হিসাব কষিতেছে, তারপরে কোটিপতি কোটিপতি খুশি
হচ্ছে যে খুশি, খুব কোটিপতি খুশি, খুশি। তাহলে এই ধরনের ছন্দ তোমরা যদি চাও মনে রেখে, এই ধরনের ছন্দ দিয়েও তোমরা কিন্তু এই জিনিসটাকে মনে রাখতে পারো। তো এই জিনিসটা মনে রাখার জন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, তোমরা যারা আছো আমাকে একটু কমেন্টস করো, কিন্তু আমাকে একটু কমেন্টস করো যে তোমরা, তোমাদের এই জিনিসটা আমি যাতে দেখতে পারি সেই বিষয়টা। যেমন শুভ নববর্ষ শাওন, ধন্যবাদ। শাহনাজ পারিন মানে মাইশা, মাইশা তোমাকেও ধন্যবাদ, শুভ নববর্ষ মাইশা। এবং আজকের যে বিষয়গুলো, প্রথমে ত্রিকোণমিতির যে সূত্রের কৌশলগুলো আমরা শেখাবো, অবশ্যই খুব সুন্দর একটা কৌশল, তোমরা অবশ্যই একটু খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা সমাধানের আগে আমরা জানি তোমরা অনেকেই অলরেডি অঙ্কটা সমাধান করে ফেলেছো, তারপরেও তোমাদের যাদের প্রবলেম তাদেরকে আমি দেখাই দিব। সে তার আগে এই যে সূত্র মনে রাখার সূত্র যে কৌশলটা, সেই কৌশলটা নিয়ে একটু ছোটখাটো ভাবে তোমাদের সামনে একটু বর্ণনা করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে ট্যান, সাইন, কস, কট, কোসেক এবং কস লিখে আমরা চিহ্নিত করেছি। তাহলে দেখো এখানে প্রথমেই সবকিছু নিয়ে আমার ট্যান নিয়ে কাজ, প্রথমে ট্যান নিয়ে কাজ এবং হচ্ছে যে ক্লকওয়াইজ যে কাজটা আমরা করব। প্রথমে যদি আমি বলি যে স্যার ট্যান থিটা, এটার সূত্র তোমরা মুখস্থ জানো স্যার, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এই সূত্রটা তোমরা সবাই জানো প্রিয় শিক্ষার্থীরা। দেখো কিন্তু এখানে দেখো, প্রথমে যে তিনজনকে নিয়ে যদি আমি কাজ করি, প্রথমে তিনজনকে নিয়ে যদি কাজ করি, তাহলে প্রথমটা ট্যান থিটা হয়ে যাচ্ছে পর দুইজনের অনুপাত সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ঠিক একইভাবে যদি তারপরে এইটার পরবর্তীতে যদি আমি কাজ করি, সাইন কে নিয়ে কাজ করি, তাহলে তারপরের তিনজনকে নিয়ে যদি কাজ করি, তাহলে আমার কি হয়ে যাবে যে সাইন থিটা সমান সমান হয়ে যাবে, দেখো যে কস থিটা ডিভাইডেড বাই কট থিটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে একটা বিষয় আছে, সুন্দর একটা কৌশল দেখো, কিন্তু আমাদের কিন্তু তিনটা করে অনুপাত নিচ্ছি, ট্যান, সাইন, কজ। যখন ট্যান নিচ্ছি তখন কিন্তু সাইন এবং কজ এসে যাচ্ছে, যখন আমি সাইন নিচ্ছি তখন কজ এবং কট চলে আসতেছে। ঠিক একইভাবে যদি আমি পরের তিনজনকে নেই, যে সাইনটাকে শেষ করে তারপরে যদি আমি পরের তিনজনকে নেই, অর্থাৎ কস থেকে যদি শুরু করি, কস থেকে যদি শুরু করি কোসেক। স্যার দেখো, এই যে কট থিটাকে যদি তুমি কোসেক থিটা দিয়ে ভাগ করো, তাহলে দেখো কট কজ মানে কি, কজ বাই সাইন, আর কোসেক মানে কি 1 বাই সাইন। তাহলে কাটাকাটি করে কি থাকে, কাটাকাটি করে কিন্তু থাকে কি কস থিটা থেকে যায়। তো শিক্ষার্থীরা, তাহলে এইটা সমান সমান হচ্ছে যে কস থিটা। তাহলে দেখো, তাহলে তিনটা অনুপাত পাইছি আমরা, কিন্তু এইভাবে কিন্তু 6টা অনুপাতই পাবো। তাহলে cos থিটা সমান সমান পাচ্ছি cot থিটা ডিভাইডেড বাই cosec থিটা। যদি এবার cos থিটাকে বাদ দিয়ে আমরা দাগগুলো এবার একটু মুছে দেই, যদি cot থিটাকে বাদ দিয়ে এবার আমরা এটাকে নিয়ে চিন্তা করি যে cot থিটা বাদ, এবার আমি নিলাম cot থিটার জন্য নিব, তাহলে এই তিনজনকে নিয়ে আমি আলোচনা করব। cot থিটা সমান সমান এটা, তাহলে cot থিটা হয়ে যাবে cosec থিটা ডিভাইডেড বাই cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে cot থিটা সমান সমান cosec থিটা ডিভাইডেড বাই cos থিটা চলে আসতেছে, তাই না? তাহলে এই জিনিসটা যদি তোমরা একটু করতে পারো, যে তোমরা দেখো যে এটা অটোমেটিক্যালি আমার কিন্তু চলে আসতেছে, হিসাবটা কিন্তু ক্যালকুলেশন আমার অটোমেটিক চলে আসতেছে। তারপরে দেখো, যদি এই অনুপাতটা cot এর পরিবর্তে এরপরে যদি cot টাকে বাদ দিলাম, cosec নিলাম, যে স্যার cosec নিয়ে দেখেন, তাহলে cosec থিটা হয়ে যাচ্ছে cos থিটা ডিভাইডেড বাই tan থিটা। তাহলে দেখো, আমরা যখন অনুপাত ভাগ করতেছি, তাহলে দেখো কয়টা ভাগ পাইলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে cos পাইলাম, sin পাইলাম, cot পাইলাম, tan পাইলাম, আর স্যার এখানে হচ্ছে sec। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে sec, তাহলে এই cot থিটা হচ্ছে যে cot থিটা হয়ে যাচ্ছে যে cosec থিটা ডিভাইডেড বাই sec থিটা। তো শিক্ষার্থীরা, আমার একটু মিসিং ছিল এসিসি। দেখো এখানে হচ্ছে যে cos হবে না, এখানে হবে sec। ঠিক আছে, ঠিক একই ভাবে আমাদের এখানে cosec থিটা হয়ে যাবে sec থিটা ডিভাইডেড বাই tan থিটা। ঠিক একই ভাবে আমার এই যে sec থিটাটা সমান সমান হয়ে যাবে sec থিটা হয়ে যাবে তোমার tan থিটা ডিভাইডেড বাই sin থিটা। sec থিটা হয়ে যাবে তোমার কি tan থিটা ডিভাইডেড বাই
সাইন থিটা। তাহলে দেখো প্রথমে যে বিষয়টা শিখলাম যে আমার একটা ষড়ভুজের এই চিত্র থেকে স্বাভাবিক আমরা যে অনুপাত ছয়টা ত্রিকোণমিতির অনুপাত 6টার জন্য 6টা অনুপাত পেয়ে গেছি। তোমরা ক্যালকুলেশন করে দেখলে দেখবা যে জিনিসটা তোমাদের কিন্তু অটোমেটিক্যালি অ্যানসারটা এটাই আসবে। তাহলে আমরা কিভাবে করছি, ক্লকওয়াইজ প্রতি তিনটা রাশি নিয়েছি। কয়টা রাশি নিয়েছি ক্লকওয়াইজ প্রতি তিনটা রাশি, এবং প্রথম যে রাশিটা নিয়েছি যেমন tan এর সমান নিয়েছি কি sin এবং cos কে, তাহলে tan কে যখন হিসাব করতেছি তখন হচ্ছে sin বাই cos। ঠিক একই ভাবে পরে যদি tan টাকে বাদ দিয়ে বাকি তিনটা অনুপাত নেই sin cos cot নেই, তাহলে sin থিটা হয়ে যাবে cos থিটা ডিভাইডেড বাই cot থিটা। ঠিক একই ভাবে sin থিটা বাদ দেওয়ার পর যদি cos cot এবং cosec নেই, তাহলে cos থিটা হয়ে যাবে cot থিটা ডিভাইডেড বাই cosec থিটা। ঠিক একই ভাবে cot থিটা হয়ে যাবে cosec বাই sec। ঠিক একই ভাবে cosec হবে কি sec বাই tan। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এভাবে ক্যালকুলেশন করে মিলালে দেখবা যে এই কৌশলে তোমাদের কিন্তু 6টা অনুপাত চলে আসতেছে। ঠিক একই ভাবে যদি স্যার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করি, যে আমাদের এইখান থেকে যদি আমরা চিন্তা করে থাকি, যে এই দিক থেকে যদি আমরা চিন্তা করে থাকি যে এই দিকে তিনটা রাশি নিব, tan থিটা সমান সমান কি হবে, একই ভাবে তোমাদের এই অ্যান্টি ক্লকওয়াইজও তোমরা তিনটা রাশি করে নিবা, দ্বিতীয় পদ ভাগ ডিভাইডেড বাই তৃতীয় পদ। এইভাবে তোমাদের এই অ্যান্টি ক্লকওয়াইজ নিলেও এরকম 6টা অনুপাত পাবা। প্রিয় শিক্ষার্থীরা সেই সাথে দেখো এবার যে আমরা দেখালাম সেটা হচ্ছে ভাগের অনুপাত দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতেছো কিনা, তোমরা আমাকে কোনো কমেন্টস করছো কিনা আমি একটু দেখে নেই ফাঁকে, তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা এই জিনিসটা অবশ্যই আমাকে জানাবা। আর সেই সাথে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে বিষয়টা আমাকে বলতে হয় সেটা হচ্ছে এমন, মুস্তাকিম ম্যাম না, তার মানে হচ্ছে যে আমাদের বটমলি হোমসের হচ্ছে যে মুস্তাকিম নাইমা অর্থাৎ ইয়ের আম্মু, যাই হোক এই মুহূর্তে নাম করতে। প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যারা আমাকে শুভ নববর্ষ সালাম দিচ্ছ সবাইকে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই হচ্ছে যে সুন্দর থাকো, ভালো থাকো এই প্রত্যাশা। সেই সাথে তোমাদেরকে এই বিষয়টাও আমি জানাচ্ছি যে আজকে 9.1 এর সূত্রগুলো মনে রাখার যে কৌশল তোমাদেরকে আমি বর্ণনা করতেছি, সেই কৌশলটা তোমরা খুব খেয়াল করে দেখো, তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের অনেক কিছুই আছে যে এই চিত্র দিয়ে তোমরা সহসাই হচ্ছে যে সূত্রগুলো মনে রাখতে পারবে। দেখো এবার এইভাবে যে আমি 6টা অনুপাত দেখালাম, সেই অনুপাতগুলো দেখালাম ভাগের। যদি আমরা গুণের ক্ষেত্রে দেখাই প্রিয় শিক্ষার্থী, যদি এবার গুণের ক্ষেত্রে যাও তাহলে তুমি কিভাবে অ্যানসারটা পাবা। আমি একটু বোর্ডটা মুছে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের তিনটা কর্ণ আছে, তিনটা কর্ণ, সেই কর্ণ বরাবর sin থিটা ইনটু কোসেক থিটা সমান সমান হয়ে যাচ্ছে 1। ঠিক একই ভাবে আরেকটা কর্ণ cos থিটা ইনটু sec থিটা, তার মান হয়ে যাচ্ছে 1। ঠিক একই ভাবে tan থিটা ইনটু cot থিটা, তার মান হয়ে যাচ্ছে 1। তো শিক্ষার্থীরা এই যে দেখো যে আমাদের যে এই তিনটা কর্ণ পাচ্ছি, তিনটা কর্ণ বরাবর এদের যে মাঝখানে মান লিখেছি, এটা হচ্ছে যে কৌশল, সূত্র কৌশল, সেই এদের গুণফলটা 1 চলে আসতেছে। তাহলে এখানে sin থিটা এবং cosec থিটার গুণফল যদি 1 হয়ে যায়, তাহলে তুমি নিশ্চয়ই এখান থেকে বলতে পারো যে sin থিটা সমান সমান 1 বাই cosec থিটা, আবার cosec থিটা সমান সমান 1 বাই sin থিটা। তাহলে দেখো যে এইখানে এদের যখন দুইটা রাশির গুণফল 1 হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে sin থিটা সমান 1 বাই cosec থিটা, cosec থিটা সমান সমান 1 বাই sin থিটা লিখতেছো, cos থিটা ইনটু sec থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে লিখতে পারতেছো যে cos থিটা সমান সমান 1 বাই sec থিটা, আর sec থিটা সমান সমান লিখতে পারতেছো 1 বাই cos থিটা। ঠিক একই ভাবে 1 বাই tan 1 বাই cot। তো শিক্ষার্থীরা দেখো এই যে গুণের যে ব্যাপারটা, সেই গুণের ব্যাপারটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা আরেকটা বিষয়, আরেকটা এই জিনিসটা হওয়ার পরেও আরো একটা জিনিস দেখাচ্ছি। এই জিনিসটা তো দেখলাম স্যার এই জিনিসটা সহজ, আরো একটা গুণের যে কৌশলটা বর্ণনা করছেন সেটা হচ্ছে এই যে তুমি যদি tan থিটার সাথে tan থিটার সাথে cos থিটা গুণ করো, তাহলে পাবা হচ্ছে sin থিটা। অর্থাৎ এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যে তিনটা রাশি, তিনটা রাশির
কর্ণ দুইটার গুণফল হচ্ছে মাঝখানেরটা। ঠিক একই ভাবে যখন তুমি আবার এরকম আরেকটা কর্ণ চিন্তা করবা, এবার সাইন থিটা থেকে সাইন থিটা কস থিটা এবং কট থিটা নিয়ে যখন চিন্তা করবা, তখন সাইন থিটা এবং কট থিটার গুণফলটা হয়ে যাবে সাইন থিটা এবং কট থিটার গুণফল হয়ে যাবে কস থিটা, অর্থাৎ সাইন থিটা ইনটু কট থিটা সমান সমান হয়ে যাবে cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা তোমরা অবশ্যই কিন্তু খেয়াল করে দেখবা যে তিনটা রাশি যখন নিচ্ছি তখন হচ্ছে যে দুইটা রাশির গুণফল হচ্ছে মধ্য রাশিটা, তিনটা রাশি নিলে কর্ণ রাশি দুটোর গুণফল হচ্ছে মধ্য রাশিটা। ঠিক একই ভাবে যদি cos cot এবং cosec নাও, যে cos থিটা ইনটু cosec থিটা, তাহলে হচ্ছে তোমার হয়ে যাচ্ছে সমান সমান cot থিটা। ঠিক একই ভাবে যদি cot থিটা ইনটু sec থিটা নিয়ে যাও তাহলে হয়ে যাবে cosec থিটা। ঠিক একই ভাবে যে cosec থিটা ইনটু tan থিটা যদি করো তাহলে হয়ে যাবে sec থিটা। তাহলে দেখো গুণনের যে সম্পর্কগুলো প্রিয় শিক্ষার্থীরা, দেখো গুণনের যে সম্পর্ক থেকে যে ছয়টা এখানে নির্ণয় করলাম, ছয়টা গুণফল তো নির্ণয় করলামই, তার সাথে সাথে দেখো এখানেও তিনটা থেকে আরো তিনটা সূত্র বের করলাম। কেমন? sin থিটা এবং cosec থিটার গুণফল হচ্ছে 1, cos থিটা এবং sec থিটার গুণফল হচ্ছে 1, tan থিটা এবং cot থিটার গুণফল হচ্ছে 1। সেই সাথে sin থিটা বলা যায় 1/cosec, cosec থিটা বলা যায় 1/sin, cos বলা যায় 1/sec, sec বলা যায় 1/cos। ঠিক একই ভাবে 1/cot বলা যাবে 1/tan, tan বলা যাবে 1/cot। সেই সাথে প্রিয় শিক্ষার্থীরা, যখনই ষড়ভুজটার শীর্ষে তিনটা বিন্দু থাকতেছে, তিনটা যে কোনো তিনটা অনুপাত, দুইটা অনুপাতের গুণফল হচ্ছে তাদের মধ্যকার অনুপাত, দুইটা অনুপাতের গুণফল হচ্ছে তাদের মধ্যকার অনুপাত। ঠিক একইভাবে দুইটা কর্ণ রাশির গুণফল হচ্ছে যে মধ্যটার অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে হচ্ছে যে আমরা একটা ভাগের সম্পর্ক নির্ণয় করলাম, একটা হচ্ছে যে গুণের সম্পর্ক নির্ণয় করলাম। যারা আমাদের সাথে আছো সবাইকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে প্রিয় শিক্ষার্থীরা, নাফিসা হুমায়রা ধন্যবাদ, তোমার নামটা হঠাৎ ভুলে যাওয়ার জন্য আমি দুঃখিত। ঠিক আছে, নাজিফা নাসিফা বারবারই প্রস্তুত হয়তো এই জন্য আর কি। যাই হোক, ধন্যবাদ তোমাদেরকে। এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিষয়টাকে শেয়ার করে দাও এবং তোমাদের যারা আছে প্রিয় শিক্ষার্থীরা, বন্ধুরা যারা আছে তাদেরকেও তোমরা আমন্ত্রণ জানাতে পারো, তাদেরকেও তোমরা এই লিংকটা দিয়ে দিবা, যে অবশ্যই যেন প্রত্যেকেই জিনিসটা একটু শেয়ার করে দেয়। তোমাদের এই শেয়ারের ফলে দেখা যাচ্ছে যে আমার উপকার যেটা হবে, যে আমি সবার কাছে আমার এই মেসেজটা পৌঁছায় দিতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, সেই সাথে দেশ ও দশ সবাই উপকৃত হবে বলে বিশ্বাস করি। আর এই ক্লাস সম্পূর্ণ তোমাদের জন্য নয়, শুধু সবার জন্য উন্মুক্ত। সবাই এখানে অবলীলায় সাবলীল ভাবেই অংশগ্রহণ করতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে বিষয়টা যে আমরা করলাম, এই সাথে সাথে আমরা এবার পরবর্তী একটা স্টেপ দিলাম। তাহলে চলে গেলাম প্রথম স্টেপটা কি শিক্ষার্থীরা, প্রথম স্টেপটা শিখলাম ভাগের, তারপর স্টেপটা কি শিখলাম গুণের। তোমাদের যদি দেখতে সমস্যা, তোমাদের সময় দিতে হয়, আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই একটু দেখে নাও, তোমাদের যদি সময় লাগে। শাইরিন ইসলাম, ধন্যবাদ শাইরিন ইসলামকে ইতিমধ্যেই ভিডিওটা শেয়ার করার জন্য। আরো তোমরা শেয়ার করেছো, 11টা শেয়ার হয়েছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করার জন্য। এবং যেহেতু এটা লাইভ ভিডিও, আমি জানি অনেক শিক্ষার্থীরা এই মুহূর্তে ঘুমায় বা ঘুমাচ্ছে, অনেকেই লাইভে থাকতে পারে না। এটা আমার ফেসবুকে শেয়ার থাকবে, তোমরা সবাই এটা দেখতে পারবা। এবং আমি দেখেছি আমার মোটামুটি প্রত্যেকটা ভিউ উইদিন 2 days 3 days 300 ভিউ হয়ে যাচ্ছে। জিনিসটা দেখে ভালো লাগে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই দেখো এবং সবার মাঝে এই বিষয়টাকে ছড়িয়ে দিচ্ছ, এটা তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এছাড়া দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে গুণের এই প্রসিডিউর গুলো যখন হয়ে গেল, ঠিক একইভাবে যদি আমি সেকের সাথে আমি সাইন গুণ করি, সেকের সাথে সাইন গুণ করলে আমি tan থিটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গুণ করে নিতে পারি। গুণ করলে এই শীর্ষবিন্দুগুলোর গুণফলগুলো, কোনাকুনি দুইটার গুণফল হচ্ছে মধ্য রাশিটা, এইভাবে আমরা করে নিতে পারি। এবার গুণ শেষ হওয়ার পরে পরবর্তী যে স্টেপটা, সেই স্টেপটাতে চলে যাব। দেখো এখানে বেশ মজার কিছু সম্পর্ক আছে, যে মজার সম্পর্কগুলো তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবা শিক্ষার্থীরা। দেখো আমি একটু মুছে দেই বোর্ডটা, আবার একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন।
ফাঁকিযোগী ভাবে আমি এঁকে নিলাম। দেখো tan থিটা sin থিটা, থিটা এখানে লেখাটা মুখ্য বিষয় না, তোমরা চাইলে লিখতে পারো, না চাইলেও কোনো সমস্যা নেই। দেখো দেখো শিক্ষার্থীরা, এই যে বিষয়টা আমি লিখে নিলাম, তোমরা যারা আছো এগুলোর সাথে সাথে তোমরাও একটু খাতায় তুলে নিতে পারো, তোমরাও চাইলে দেখতে পারো, এবং হচ্ছে যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবা। সেই সাথে হচ্ছে যে এখন যে বিষয়টা দেখাবো তোমাদের, আর একটু ভালো লাগবে বিষয়টা দেখে অবশ্যই। সেই বিষয়টা হচ্ছে এমন যে দেখো এইখানে তিনটা সমান্তরাল রেখা আছে। কয়টা সমান্তরাল রেখা স্যার? এদের মাঝখানে কিন্তু কি থাকতেছে? 1 থাকতেছে, ঠিক আছে? আচ্ছা দেখো এই যে তিনটা সরলরেখা আছে, এই যে sin থিটা এবং cos থিটা একে অপরের, এই sin থিটা এবং cos থিটা একে অপরের হচ্ছে sin থিটা সমান সমান বলা যায় cos পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক একই ভাবে cos থিটা সমান সমান বলা যায় sin পাই বাই 2 মাইনাস থিটা। ঠিক একই ভাবে tan থিটা সমান সমান বলা যায় cot পাই বাই 2 মাইনাস থিটা। আবার cot থিটা সমান সমান বলা যায় tan পাই বাই 2 মাইনাস থিটা। একই ভাবে বলা যায় যে sec থিটা সমান সমান হচ্ছে cosec পাই বাই 2 মাইনাস থিটা, এবং cosec থিটা সমান সমান বলা যায় sec পাই বাই 2 মাইনাস থিটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে সরলরেখায় যারা আছে sin থিটা এবং cos থিটা একটা সমান্তরাল সরলরেখা, tan থিটা এবং cot থিটা, sec থিটা এবং cosec থিটা এরা একে অপরের হচ্ছে 90 ডিগ্রি এর গুণিতকের, এটাকে বলা যায় পূরক কোণ, ঠিক আছে? পূরক কোণ যদি দুইটা কোণের সমষ্টি হচ্ছে যে 90 ডিগ্রি হয় সে তাহলে তাদেরকে বলা হচ্ছে পূরক কোণ। তাহলে একে অপরের কিন্তু কি পূরক কোণ। তাহলে sin এর পূরক কোণ হচ্ছে cos, tan এর পূরক কোণ হচ্ছে cot, sec এর পূরক কোণ হচ্ছে cosec। ঠিক একই ভাবে বিপরীত দিকে cos এর পূরক কোণ sin, cot এর পূরক কোণ tan, এবং হচ্ছে যে cosec এর পূরক কোণ হচ্ছে sec। এবং শিক্ষার্থীরা তোমরা দেখো এই একই সরলরেখা যারা আছে তাদেরকে দিয়ে আমরা এইভাবে সূত্রটাকে লিখতে পারি। এই জিনিসটা বুঝে যাওয়ার পরে আমরা আরেকটা যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে এই শিক্ষার্থীরা দেখো যে এই জিনিসটা হওয়ার পরে আমরা আরেকটা যে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরবো সেটা হচ্ছে এমন যে এইখান থেকে তিনটা ত্রিভুজকে আমরা হচ্ছে যে নির্বাচন করব। তিনটা ত্রিভুজ, কোন কোন তিনটা ত্রিভুজ নির্বাচন করব? দেখো প্রথমে এই একটা ত্রিভুজ নির্বাচন করব, তারপরে এই আরেকটা ত্রিভুজ নির্বাচন করব, তারপর হচ্ছে যে এই আরেকটা ত্রিভুজ নির্বাচন করব। এবং দেখো এই যে তিনটা ত্রিভুজ নির্বাচন করেছি শিক্ষার্থীরা, দেখো এই তিনটা ত্রিভুজের মধ্যে সম্পর্কটা কি কি বোঝাতে চাচ্ছি আসলে, এই যে এই দাগ দিয়ে বোঝাচ্ছি আমি ক্লকওয়াইজ, এই দাগ দিয়ে বোঝাচ্ছি আমি ক্লকওয়াইজ। এখানে দেখো sin আছে, এখানে আছে cos, তাহলে আমি লিখতে পারবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা তিনটা শর্ত জানি যে sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক একই ভাবে লিখতে পারি cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। পরে দেখো এখানে 1 আছে, এখানে cot আছে, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান সমান হচ্ছে cosec স্কয়ার থিটা। তাহলে দেখো যে 1 প্লাস cot স্কয়ার থিটা মানে হচ্ছে যে cosec স্কয়ার থিটা। তাহলে ঠিক এইখান থেকে তোমরা আবারও এখানে আচ্ছা তাহলে এইখান থেকে তোমরা আবারও লিখতে পারো cot স্কয়ার সমান সমান cosec স্কয়ার মাইনাস 1, আবার এটাও লিখতে পারো যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। অর্থাৎ তোমরা এখানে এরকম দুটো আবার
শর্ত লিখতে পারো যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে কট স্কয়ার থিটা, অথবা তোমরা লিখতে পারো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। তো শিক্ষার্থীরা দেখো তাহলে নিশ্চয়ই এখান থেকে বুঝে গেছো যে 1 প্লাস কট স্কয়ার সমান tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস sec স্কয়ার থিটা সমান সমান tan স্কয়ার থিটা, যে 1 প্লাস sec স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা। তাহলে এই যে সম্পর্কটা এখন আমরা পেয়ে গেলাম, এই সম্পর্কতে ঠিক একইভাবে অনুরূপভাবে আরো দুটো সম্পর্ক নির্ণয় করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে ত্রিকোণমিতির 9.1 রিলেটেড যে সূত্রগুলো আমরা দেখেছি, যে সূত্রগুলো থেকে আমাদের বিষয়টা তোমাদের ভালো লাগে, তোমাদের মনে রাখতে কষ্ট বলে মনে হয়, সেই বিষয়গুলো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে। তোমাদের এর ভিতর থেকে যদি কোনো প্রবলেম বা তোমাদের যদি কোনো প্রবলেম ফেস করে থাকো বা তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে জানাবা। এবং সেই সাথে শিক্ষার্থীরা, তোমাদের আমার লাইভে কোন প্রবলেম হচ্ছে কিনা তোমরা আমাকে একটু জানাইতে পারো, যে না লাইভ চলতেছে, যেহেতু আমি অনেক সময় বোর্ডে খেয়াল করে থাকি। তো আমি আশা করতেছি যে তোমাদের এই যে লাইভটা তোমরা দেখতেছো আজকের, এই যে সূত্রগুলো মনে রাখার যে কৌশলগুলো আমরা শিখতেছি, সেই কৌশলগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটি এই ছিল আমাদের আজকের এই ষড়ভুজ দিয়ে হচ্ছে ত্রিভুজের সূত্রগুলো মনে রাখার যে সহজ কৌশল, সে বিষয়টা। এবং সেই সাথে হচ্ছে যে আমি জানি যে এখন বর্তমান সময়ে আমার একটা বিশেষ ধন্যবাদ দিতে হয় অ্যাসেপ ফার্মগেট ইউনিটকে, এবং সেই সাথে ফার্মগেটের আমার সকল শিক্ষক মণ্ডলীদেরকে আমি সবাইকে লাইভে অনুরোধ করেছিলাম, আপনারা ব্যক্তিগতভাবে ক্লাস না নিয়ে এই একটা সময় সকলের জন্য একটু উন্মুক্ত করে দিয়ে আপনারা লাইভে ক্লাস নেন, সবাই লাইভে ক্লাস শুরু করেন, শিক্ষার্থীরা উপকৃত হোক। আমি দেখেছি যে আমার অনেক শিক্ষক মণ্ডলী আমার ডাকে আহ্বান দিয়েছেন, সাড়া দিয়েছেন, আমার আহ্বানে আমার ভালো লেগেছে। অনেক শিক্ষক মণ্ডলী আমি দেখছি লাইভে পড়তেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, অঙ্ক যে সাবজেক্টেরই মনে করো না কেন, লাইভ ক্লাসে তোমাদের আরো লিংক প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে তোমরা মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে অবশ্যই সেই লিংকগুলো দিব, যে কোনো সাবজেক্ট। এবং সেটা তোমাদের কাছে আশা করি প্রত্যেকে যারা লাইভে আসেন তারা যথেষ্ট সৎ সাহস নিয়েই আসেন, এবং মাঝে মধ্যে দুই একটা ভুল ত্রুটি বিচ্যুতি, এটা স্বাভাবিক, এটা কিছু না। এমন কিছু ভুল ত্রুটি শেখায় তোমাদের কমপ্লিট করে দিবে না যেটা তোমরা বুঝতে ধরতে পারবে না, বা এমন কিছু না। প্রিয় শিক্ষার্থীরা, যথেষ্ট সৎ সাহস নিয়ে আসেন যারা তোমাদের লাইভ ক্লাস দরকার। এছাড়াও যারা কমার্সেরও অনেকে আছো আমার সাথে ম্যাথ করো, কমার্সেরও যদি এরকম তোমাদের হিসাব বিজ্ঞান বা অন্যান্য সাবজেক্টেরও লাইভ ক্লাসে লিংক দরকার, অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে লাইভের লিংকগুলো দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা আছো, যারা লাইভ দেখতেছো, তারা যারা শেয়ার করেছো তারা সবাই শেয়ার করো, এবং হচ্ছে যে আমার ভিডিওটা লাইক করলে আমার কাছে একটু ভালো লাগে আর কি। এছাড়াও যদি মনে হয় যে না আরো দরকার আছে, সংশোধনের প্রয়োজন বা অনেক কিছুর প্রয়োজন আছে, সেই বিষয়গুলোও আমাকে জানাইতে পারো। আমার বাল্যকালের বন্ধু বক্তিয়ার আলম এয়ারফোর্সে আছে বর্তমানে, ধন্যবাদ বক্তিয়ার আলমকে, আমার বন্ধু, খুবই হাস্যরসিক মানুষ। এছাড়া এম গঞ্জালেস, তার মানে হচ্ছে যাই হোক, তোমরা যারা আছো কমেন্টস করতেছো, শেয়ার করতেছো, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমি টেক কম করেছি, যার কারণে হচ্ছে যে অনেকেই লাইভের নোটিফিকেশন পায়নি, ধীরে ধীরে আসতে এটা সময় লাগতেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা যে কৌশলগুলো বর্ণনা করেছি, সেই কৌশলের বর্ণনা যদি তোমরা দেখে থাকতে পারো, তাহলে দেখো যে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে, এবং এই কৌশলের সাহায্যে তোমরা অনেক জিনিসই সহজে মনে রাখতে পারবা, এবং অনেক গুণই আছে যে তোমাদের না করলেও এই চিহ্ন দিয়ে তোমরা মনে রাখতে পারো যদি টেকনিকগুলা মনে রাখো। গুণনের ক্ষেত্রে কি বলেছি সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, ভাগের ক্ষেত্রে কি বলেছি সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরেও যদি কারো প্রবলেম মনে হয়, তোমরা আমার এই ভিডিওটা আবারও দেখে নিও এই সূত্রগুলো মনে রাখার কৌশলের ক্ষেত্রে। এখন 9 10 শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা অঙ্কের সমাধান দিয়ে তোমাদের আলোচনা শেষ করে আমি একটু ইন্টারমিডিয়েটের একটু আলোচনা নিয়ে করব, কারণ ত্রিকোণমিতির তাদের কিছু বেসিক সূত্র আমার এখানে দেওয়ার প্রয়োজন আছে।
তো তোমাদের জন্য আমি একটু বোর্ডটা মুছেই এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। তোমরা জানোই এতদিন যে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করেছি বা যে ধরনের অঙ্ক করেছি তাতে তোমরা বাসায় নিশ্চয়ই বসে নেই, তোমরা নিশ্চয়ই অনেক অঙ্কই প্র্যাকটিস করেছো। তোমাদের সৃজনশীল করতে যে যদি কোনো অঙ্কের প্রবলেম হয় বা সৃজনশীল অঙ্ক যদি কোনো সমস্যা হয়, স্পেশালি কারো কোনো প্রবলেম থাকে অনেকে আমাকে করে দেখাও, প্রবলেম থাকলে আমি সলভ দিই। তারপরে যদি মনে হয় যে লাইভ ক্লাসে তোমাদের আলোচনা করা প্রয়োজন আছে বলে মনে করো, তোমরা অবশ্যই আমাকে টেক্সট করে দিবা এবং সেটা নিয়ে আমরা লাইভে চলে আসবো, কোনো সমস্যা নেই। এখন দেখো বন্ধুরা, আমরা কিন্তু গতদিন ক নাম্বার সমাধানে এটার মান পেয়ে গেছিলাম 2। তাহলে আমাদের এখানে আছে cot a এবং cos a কে চাইছে। আচ্ছা স্যার, cot a অর্থাৎ a কোণটা cot, তাহলে a কোণটা যদি বিবেচনা করি তাহলে ab টা হয়ে যাবে আমার কি ভূমি এবং bc টা হয়ে যাবে আমার কি লম্ব। তো শিক্ষার্থীরা cot মানে কি ভূমি বাই লম্ব, তাহলে cot a সমান সমান হয়ে যাবে 1/√3। যেহেতু এখানে cot আছে এই পাশেও cot নিয়ে আসবো, তাহলে cot কত ডিগ্রির মান হচ্ছে 1/√3। cot হচ্ছে ফলো স্যার, এটা তোমাদের কাছে কোশ্চেন, তোমরা যারা আছো তোমরা যদি cot এর মান জানো তাহলে বলে দাও। tan 30 ডিগ্রির মান √3। আর কি তাহলে হচ্ছে যে এটা cot। কমেন্টসে দেখে নি কে কে পড়া করেছো। তোমরা যারা cot কত ডিগ্রির মান √3 এটা তোমরা আমাকে অবশ্যই জানাও। তোমাদের ইতিমধ্যে কেউ এখনো কমেন্টস করে জানাওনি, তোমাদের কি বই বই দেখতেছে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে, সবাই আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছ, এর জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখো তাহলে হচ্ছে যে আমাদের এখানে যে মানটা আসতেছে সে মানটা হয়ে যাচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, সরি cot 30 ডিগ্রি। তাহলে হচ্ছে এর মান হচ্ছে যে 60 ডিগ্রি। তারপরে আবার এখানে হচ্ছে cos c, যখন cos c নির্ণয় করব তখন cos হচ্ছে এখানে c, তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, তাহলে √3/2। তাহলে cos কত ডিগ্রি মান হচ্ছে √3/2, যে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে c সমান সমান হবে 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তাহলে হচ্ছে যে আমাদের এখানে যখন cot a এবং cos c চাইছে, তাহলে cot এর মানটা হচ্ছে 1/√3, এই মানটা এখানে বসাই দিব, এবং cos c এর মান হচ্ছে √3/2, সেই মানটা আমরা এখানে বসাই দিয়ে যোগ হয়ে যাবে। এরপরে গ নম্বরে যে x এবং y এর মান চাইছে, তাহলে x এবং y এর মানের জন্য এর মান পাইছি 60 ডিগ্রি, c এর মান পাইছি 30 ডিগ্রি। তাহলে দেখো এর মান যখন 60 ডিগ্রি পাইছি, তাহলে এটা সমান সমান কি a কোণটা কত x y, এই কোণটা কত x y, তাহলে x y এর মান হচ্ছে 60 ডিগ্রি, x y এর মান হচ্ছে 30 ডিগ্রি। যোগ করলে x এর মান পাবো 45 ডিগ্রি, y এর মান পাবো 45 ডিগ্রি। তো শিক্ষার্থীরা দেখো যে আমাদের এই যে কাজটা, সরি, আমরা যে কাজটা করলাম সেই অঙ্কটা করলাম, সেই অঙ্কটা করতে যে তোমাদের কোনো প্রবলেম বা তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবা, এবং আমরা এই ধরনের অঙ্কগুলো আবারও রেগুলারলি শেয়ার করব, এবং হচ্ছে যে আমরা পরবর্তী যে দিনটা আছে সেই দিনটাতে আমরা ভিন্ন কোনো অধ্যায়ের অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসবো। একটু জ্যামিতিক আলোচনার প্রয়োজন আছে, এই জ্যামিতিক আলোচনা করতে যে, তো শিক্ষার্থীরা দেখো তোমাদের এই জ্যামিতিক আলোচনা করতে যে যদি কোনো প্রবলেম হয়, আমার লাইভটা ঠিকমতো চলছে কিনা প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানাবা, এবং আমাদের এই লাইভে কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমরা এই যে কাজটা করেছি, যে অঙ্কটা সমাধান করেছি, আমি অঙ্কটা জাস্ট বেসিকটা তুলে ধরেছি। বেসিকটা তুলে ধরার পরে যে কাজটা সেটা হচ্ছে যে তোমাদেরকেই করতে হবে, এবং তোমাদেরকেই বাকিটুকু করতে হবে, এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেটা তোমরা আমাকে জানাবে। প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের হচ্ছে যে বেসিক আলোচনার অংশ হিসেবে এটুকু থাকতেছে, এবং ইন্টারমিডিয়েটের যে অঙ্কগুলা নিয়ে বলছি, যে সূত্রগুলা নিয়ে বলছি, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটু দেখাই দিই যে আমরা জানি সাইন, তোমরা অনেকেই বাসায় বসে বসে মোটামুটি সূত্র মুখস্থ করে ফেলেছো। সাইন a
cos b প্লাস cos a sin b। এটা হচ্ছে sin a প্লাস b এর সূত্র। প্রিয় শিক্ষার্থীরা দেখো sin a প্লাস b এর সূত্র থেকে আরো দুইটা জিনিস আমরা তোমাদের সামনে তুলে দিচ্ছি। সেটা কি, যে সেটা হচ্ছে এরকম যে যদি আমি a সমান সমান b বিবেচনা করি তাহলে এখানে হয়ে যাচ্ছে sin a আর a যোগ করলে কত হয়, 2ic, আর এখানে হয়ে যায় sin a into cos a প্লাস cos a into sin a। তাহলে হচ্ছে sin a cos a sin a cos a, তাহলে 2 sin a cos a, অর্থাৎ sin twice a সমান। প্রিয় শিক্ষার্থীরা এই যে একটা সূত্র, এটাও কিন্তু আরেকটা সূত্র, তাহলে তোমরা এটা মুখস্থ রাখবা, sin a plus b সমান হচ্ছে sin a cos a plus cos a sin b। ঠিক একইভাবে sin twice a মানে হচ্ছে 2 sin a cos a। কিভাবে হয়, এই সূত্রটা থেকে আমরা এখানে চলে আসতে পারি। তার পরবর্তীতে আবারও যদি এরকম হয় যে আমি এই sin twice এর মান পাইছি, তাহলে sin a সমান সমান কি হবে, sin a সমান সমান কি হবে সেই জিনিসটা নির্ণয় করার জন্য আমি যদি বলি এখানে sin a সমান সমান হচ্ছে sin a/2 প্লাস a/2, অর্থাৎ দুইটা অর্ধেকে একটা ফুল হয়, এর অর্ধেক মিলে দুইটা অর্ধেক মিলে একটা ফুল হবে। তাহলে sin a প্লাস b সূত্রটা কি হয়ে যাচ্ছে, দেখো sin a প্লাস b সূত্র হয়ে যাচ্ছে 2, এখানে sin a/2 আছে, এখানেও a/2 আসবে, এখানেও a/2 আসবে, এখানেও a/2 আসবে। তাহলে এখানে কি আসতেছে যে 2, যদি এভাবে মান বসাই তাহলে 2 sin a/2 cos a/2। তো শিক্ষার্থীরা দেখো যে আমাদের যদি এইখান থেকে sin a সমান সমান সূত্রটা কোথা থেকে আসতেছে, এই সূত্রটা আমরা এইখানে জাস্ট a/2 এর পরিবর্তে বসাই দিচ্ছি। a/2 যদি বসাই দেই তাহলে আমার হচ্ছে sin এর মান হচ্ছে 2 sin a cos a। প্রিয় শিক্ষার্থীরা তাহলে একটা সূত্র sin a plus b থেকে আমি মনে রাখতে পারি sin a cos b plus cos a sin b এবং প্লাস cos a sin a cos b plus cos a sin b, এবং আরেকটা সূত্র sin 2ic মানে হচ্ছে 2 sin a cos a, এবং sin a যদি বলা হয় তাহলে 2 sin a/2 এবং cos a/2। প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইন্টারমিডিয়েটের এই সূত্রের সাথে আরো কিছু সূত্র, নতুন করে কিছু কিছু সূত্র তোমাদের আলোচনা করব। সেই সাথে আরেকটা সূত্র যে স্যার যদি আমাদের এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো, এখানে জাস্ট মাইনাস আসতো, এখানে মাইনাস আসতো, আর হচ্ছে যে আর কিছু চেঞ্জ আসতো না। sin a প্লাস হচ্ছে এই যে sin এটা মাইনাস আর এটা মাইনাস। প্রিয় শিক্ষার্থীরা এটা তো গেল sin এরটা, তাহলে cos এরটা কি হবে, cos এরটা আমরা একটু দেখাই দিই। তোমরা এক মুহূর্তেই হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে নাও, এবং তোমরা যারা আছো লাইভে এবং যারা দেখতেছো, যারা দেখবা, এবং প্রত্যেকেই প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবা, এবং হচ্ছে যে মনে রাখবা এটা অবশ্যই সকলের জন্যই একটা প্রয়োজনীয় একটা আলোচনা, যারা তোমাদের সাথে সহপাঠী আছে এমন। তো শিক্ষার্থীরা দেখো এবার যদি আমরা বলি cos এর সূত্র cos a plus b, তাহলে হচ্ছে cos a cos b minus sin a sin b। প্রিয় শিক্ষার্থীরা তাহলে যখন cos a plus b এর মান যদি এটা হয় তাহলে cos a minus b এর মানে জাস্ট এখানে হচ্ছে যে চিহ্নটা চেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে চিহ্নটা চেঞ্জ হচ্ছে স্যার, তাহলে cos twice এর সূত্র কি হবে, cos 2ic a যখন হবে তখন এটাও a হয়ে যাবে, এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারতেছি cos twice a সমান সমান হচ্ছে cos square a minus sin square a। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই ছিল তোমাদের, তাহলে এখানে যদি cos a বলা হয় তাহলে হচ্ছে cos square a by 2 minus sin square a by 2। প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের মোটামুটি সূত্রের বেসিক আলোচনা। এই আলোচনার মধ্যে তোমাদের কোনো প্রবলেম বা তোমাদের কোনো সমস্যা যদি জানা থাকে বা তোমাদের কোনো আলোচনার যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা, এবং সেই সাথে আবারও সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে হচ্ছে যে আজকের জন্য এতটুকু আলোচনা, এবং তোমাদের পরবর্তী আলোচনা থাকবে আমাদের অবশ্যই জ্যামিতি কেন্দ্রিক, এবং আগামীকাল একটু ব্রেক থাকতেছে, আগামী পরশুদিন তোমাদের সাথে আমার ইনশাআল্লাহ আবারও
এই টাইমে দেখা হয়ে যাবে। এবং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় যারা আছো, বাসায় বসে না থেকে তোমাদের কাছে আমার বিশেষ আবেদন, তোমরা সবাই অন্তত যে স্যাররা লাইভ ক্লাস করাচ্ছেন, স্যারদের লাইভ ক্লাসে জয়েন করো, এটা তোমাদের অনেক ভালো হবে। এবং সেই সাথে তোমাদের যদি কোনো স্যারের লাইভ ক্লাসে কোনো লিঙ্ক দরকার হয়, তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবার শুভকামনা রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।